নাতির আবদারে আজকে করলাম বাসন্তী পোলাও। ভিডিওটি না কেটে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি করব বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর জন্য আমি এই যে এই বাটির 2 বাটি চাল নিয়ে নিচ্ছি। চালটা বাটিতে মেপে নিচ্ছি, এই কারণে জলটা দিতে আমার সুবিধা হবে, তাই এই বাটিরই ডবল বাটি জল দিয়ে দেবো। আবার যে কয়েক বাটি চাল নিলাম সেই কয়েক বাটিরই ডবল দিয়ে দেবো, মানে 2 বাটি চাল নিচ্ছি, 4 বাটি জল দেবো। চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরঝরা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর 2-3টে এলাচ, দারচিনি, আর একটু জায়ফল, জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যেহেতু বাসন্তী পোলাও, তাও দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু ঘি, 1 চামচের মতো দিয়ে এটাকে আমি এখন ভালো করে মাখবো। মেখে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব। আমার এটা একদম মাখানো রেডি। আমি এটা এখন আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। আধা ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম আধা ঘন্টা পরে। চালটা ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো, আর সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, 2টো লবঙ্গ দিয়ে একসঙ্গে এটাকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এখন আমি এই চালটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ। এবারে ভালো করে এটাকে ভেজে নেব, যতক্ষণে চালটা একদম ঝুরঝুরে না হয়ে যাচ্ছে ততক্ষণে। চালটা আমার একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই 2 বাটি চাল নিয়েছিলাম, আর 4 বাটি গরম জল করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিই। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একদম ঝরঝরা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।